তীর্থস্থানে গেলে বুঝি ভালোবাসা যায় না? তীর্থস্থানে গেলে ভালোবাসা যায়? হ্যাঁ যায় তো। কপাল, আমার কপাল, সেটা কি ভালোবাসা খোকা বাবু? এই দেখো, এটা আপনি কি কথা বলছেন? আরে বাবা, সেটাও হলো ভালোবাসা। হ্যাঁ, ওই ভালোবাসার মাধ্যমে আপনি দেবতাকে খুঁজে পাবেন, খুব পবিত্র ভালোবাসা। আর তারপর আপনার একটা কথা বললে আমি আপনার দাঁত ভেঙে দেব। এই মারবেন না কিন্তু, বলে দিলাম, একদম মারবেন না, গায়ে হাত দেবেন না। আরে বাবা, স্বামীর গায়ে কেউ হাত দেয় নাকি? স্বামী তো আহত হয়ে যাবে। আরে বাবা, পতি হলো পরম দেবতা। ঠিক করছি, ভুলে যাবেন না, আমি হলাম কুসুমপুরের সেরা কুস্তিগির। একেবারে আচার মেরে ফেলে দেবো। হ্যাঁ, মারুন তো। দেখুন, ফেলবো তো? ফেলবেন মানে? হ্যাঁ, ঠিক আছে, আপনি ফেলুন, তবে খাটে ফেলবেন। হ্যাঁ দেখুন, ভেঙে দেবো কিন্তু। ফেলুন না, ফেলুন। তবে রে, দিলে 20 টাকা মানে। মারতে তো পারেন, কিন্তু আদর করতে পারেন, ভালোবাসতে পারেন? ভালোবাসা, আদর মানে? কুস্তিগির তা এখন কুস্তিটা কোথায় যাচ্ছে? হ্যাঁ, কি করছেন? আজ খোকার সত্যানাশ। এই বরফের মধ্যে খোকা হারাবে। ফোন। হ্যালো, কে বলছেন? কিরে তোরি, কেমন আছিস? কে? আমি বড়দা বলছি। বড়দা তুই? আর বল, তোদের হানিমুন কেমন চলছে? খুব ভালো চলছে। আর তোর বরের খবর কি? সে ঠিক আছে তো? একদম ঠিক আছে। এবার ফোনটা দে। কেন, তুই কি কথা বলবি? হ্যাঁ, দিচ্ছি। এই নিন, আমার বড়দা ফোন করেছে, আপনার সাথে কথা বলবে। হ্যালো। কি খোকা বাবু, কেমন করছো? আগে ভালোই করছি। আর বরফ এনজয় করছো তো? হ্যাঁ, এনজয় করছি তো। এনজয় ইওর হানিমুন। আর যদি কিছু লাগে তাহলে অবশ্যই কিন্তু আমায় জানাবে। আই মিন, কোনো স্পেশাল স্পট যদি তোমরা দেখতে চাও তাহলে আমায় বলো কিন্তু। হ্যাঁ, আগে আপনাকে জানাবো কেন? সে কি, তুমি জানো না? কি জানবো? তোমাদের হানিমুনের প্যাকেজটা স্পন্সর্ড বাই তনোজ গাঙ্গুলি। কি বলছেন কি আপনি? শ্বশুরবাড়ি থেকে তো কিছুই নাওনি, তাই ভাবলাম এই হানিমুনের প্যাকেজটা তোমাদের গিফট করি। তোমরা ওই একটু ঘুরে টুরে এসো। কই, আমি তো এই ব্যাপারে জানতাম না। তা জানলে কি করতে? আমি এখানে আসতাম না। চলে তো গেছো, এখন তো কিছু করার নেই। আপনার এই অকারণ দাক্ষিণ্যের কারণটা কি জানতে পারি? চাণক্য নীতি জানো? তনুজবাবু, আপনি কোন নীতির কথা বলছেন? চাণক্য নীতি কিন্তু আমার মুখস্থ। বলে দিচ্ছি, চাণক্য নীতি শুক্তি খ, শ্লোক নাম্বার 1। যদি মনে থাকে তাহলে আরো ভালো করে মনে করো। চাণক্য নীতি শক্তি খ, শ্লোক নাম্বার 1। কোন নীতি ছিল বুঝতে পারছি না। খোকা বাবু, কি হয়েছে? আপনার দাদাই হানিমুন প্যাকেজটা দিয়েছেন।
কিন্তু কারণটা কি? আমাকে এখানে কেন পাঠানো হলো আমি কিন্তু ঠিক ঠিক বুঝতে পারছি না তরিদেবী। কি ভাবছেন? চাণক্য নীতি মনে করছেন? করুন করুন, ভালো করে করুন। তনুজবাবু, আমাদের এখানে পাঠানোর জন্য আপনার ঠিক কত টাকা খরচা হয়েছে? কত হবে? বেশি না, ওই টোটাল হানিমুন প্যাকেজ 2 লক্ষ টাকা। হ্যালো, মিস্টার রয় বলছেন? স্যার, আমি রঘুনাথ মুখার্জি বলছি। রাজশেখর গাঙ্গুলির যে অ্যাকাউন্ট আমাদের কোম্পানিতে আছে তাতে তো আমরা ফান্ড ট্রান্সফার করি। ওকে, ওখানে এক্ষুনি 3 লক্ষ টাকা ট্রান্সফার করে দিন। কেন করবো? তরিদেবী, আপনি চুপ করুন প্লিজ। হ্যালো, ইমিডিয়েট ওখানে 3 লক্ষ টাকা ট্রান্সফার করুন। ওকে। রঘুনাথ মুখার্জি কাপ্তান নেয় না। কিন্তু চাণক্য নীতির শক্তি খ শ্লোক নাম্বার 1 আমার তো মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। আসতে পারি? কি? কৌশল্যা মা, তুমি, তোমার মা তোমাকে পাঠালেন কেন? আমি তো তোমার মাকে বারণ করেছিলাম। না, আমি এখানে এসেছিলাম শুধুমাত্র আপনাদের একটা কথা বলতে। বাইরে 2টো গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছি, আপনাদের সমস্ত মালপত্র ওই গাড়িতে তুলে দিন। ও হ্যাঁ, একটা লরিও আছে, আপনাদের মালপত্র, বিছানা, আসবাবপত্র, আলমারি যা যা আছে সমস্ত ওই লরিতে তুলে দিন। আর এই বাড়িটা খালি করে দিন। অযোধ্যা ভবন ফাঁকা করে দেবো? হ্যাঁ, একদিনে তো হবে না, আবার কাল 1 লরি মাল তুলতে হবে। আপনাদের এত জিনিসপত্র, এত সমস্ত কিছু নিয়ে ওই কুসুমপুরের টুরিস্ট বাংলোয় গিয়ে উঠবেন। আমি ওটা 6 মাসের জন্য বুক করে রেখেছি। তারপর আমি আর ড্যাডি মিলে ওখানে এক্সপেন্সিভ বাংলো তৈরি করব। তারপর সেই বাংলোটা আমার বোনকে গিফট করা হবে থাকার জন্য। হ্যাঁ, ওর সঙ্গে আপনারাও থাকবেন। তো আপাতত এই অযোধ্যা ভবনটা খালি করে চলে যাবে। অযোধ্যা ভবন খালি করে দেবো, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। বাইরে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কৌশল্যা মা। Coca Babu.